হাতে খুব অল্প সময় আছে, তার মধ্যে যদি চিকেন কষা বানাতে চান তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। একেবারে অল্প সময়ের মধ্যে এই অসাধারণ স্বাদের মাংসটা রান্না হয়ে যাবে। খুব অল্প তেল মশলাতেই হবে। এর জন্য আমি 750 মতো চিকেন একটা বোলের ভেতর নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে নিলাম 2 টেবিল চামচ মতো দই, আর 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মতো লবণ, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি আজকে এটা সর্ষের তেলেই রান্না করব, আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন। এইবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। তাই জন্যে খুব ধৈর্য ধরে ভালো করে মাংসের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঘষে ঘষে মাংসের গায়ে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। রান্নাটা খুবই সোজা, কিন্তু এটাই হচ্ছে ট্রিক্স, যে যত ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে মাখিয়ে নেবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। এটা যে কোনো লোকই রান্না করতে পারে, ব্যাচেলার, স্টুডেন্ট, যারা একেবারেই রান্না জানে না তারাও কিন্তু অনায়াসে এত সুন্দর রান্নাটা করে ফেলতে পারে। এতে তেল মশলাও খুব কম লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমি প্রেফার করব এটাকে গরম স্টিম রাইস ভাতের সাথে খেতে, এত ভালো লাগে। আমার মাখানোটা হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। আপনার হাতে টাইম থাকলে 1.5-2 ঘন্টা রাখতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা আলুর টুকরো নিয়ে নিলাম। আলুর টুকরোটাকে আমি মিনিট 5 গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। শীতের আলু অনেক নোনা টোনা থাকে। এই মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যে। এবার দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিকেন মশলা, বাজারে কিনতে পাওয়া যায়, না দিলেও চলে। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একই কথা বলবো, যে ভালো করে মাখিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু অতি সোজা, শুধু এই মাখানোটাই যা কাজ। সব কিছু মাখানো হয়ে গেছে। আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। টমেটো একটাই দিয়েছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডলে মাখতে হচ্ছে, যাতে পেঁয়াজের গা থেকে জল বেরিয়ে আসে, রান্নাটাও খুব টেস্টি হয়ে যাবে। খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। একেবারেই সোজা রান্নাটা, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। আমি আপনাদেরকে একান্ত রিকোয়েস্ট করব, একবার অন্তত এই ফাঁকিবাজি মাংস রান্নাটা করে দিন, দারুণ, পরিবারের সবাই খুব খুশি হবে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা, দিয়ে এরপরে আমি আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আধ ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। বললাম আপনাদেরকে যে আপনাদের যদি হাতে টাইম থাকে তাহলে আপনারা 1.5-2 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো আসবে। আবার সামান্য একটু জল দিয়ে মাংসগুলোকে একটু ভিজিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, জাস্ট চিকেনটা ডুবে দেওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই দিয়েছি। এটা পুরো ভাপে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওভেনে বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে খানিকটা ধনেপাতাও ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করতে। মিনিট 5-6 হয়ে গেছে, মাংসটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আরও খানিকক্ষণ রান্না করতে হবে। আবারও খানিকটা নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 10-12 এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে দিয়ে দিলাম। আমার 12 মিনিট মতো হয়ে গেছে। দেখুন, চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে, কোনো কষানোর ঝামেলা নেই, একেবারে বসিয়ে দিলাম আর হয়ে গেল। যে কোনো আনাড়ি যারা একেবারেই রান্না জানে না তারাও কিন্তু এই সুস্বাদু মাংসটা রান্না করে নিতে পারবে। এবার দিয়ে দিলাম টেস্টের জন্য 1 টেবিল চামচ মতো ঘি।
ঘিটা দিলে রান্নার টেস্টটা খুব বেড়ে যায়। এত অল্প তেল মশলার মধ্যে এত অসাধারণ স্বাদের যে একটা মাংস রান্না হতে পারে, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। আর এটা বিশেষ করে গরম ভাতের সাথে আহা। এবার দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ডলে কসুরি মেথিটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। কসুরি মেথি দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার গ্যাসটায় ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা বোলের ভেতর মাংসটাকে ঢেলে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু গরম আছে। দেখুন মাংসটা কত অল্প তেল মশলার মধ্যে ফাঁকিবাজি মাংস রান্না হয়ে গেল। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি ধনেপাতা। আমি গরম ভাতের সাথে খেতে বসে গেছি। আপনারা এই মাংসটা অবশ্যই রান্না করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্যে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।